মহাভারতের দ্রৌপদীর চিরহরণ এক অপমানের মধ্যে লুকিয়ে থাকা ত্যাগ ও শক্তি। মহাভারতে দ্রৌপদীর চিরহরণ, বস্ত্রহরণ ঘটনা সবচেয়ে হৃদয়বিদারক এবং বিতর্কিত অধ্যায়গুলির একটি। এটি কেবল একটি অপমানের গল্প নয়, বরং দ্রৌপদীর অসীম ধৈর্য, প্রতিভক্তি এবং ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক। অনেকে এটাকে দ্রৌপদীর সবচেয়ে বড় ত্যাগ বলেন, কারণ তিনি নিজের সম্ভ্রমের ঝুঁকি নিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ব্যাসদেবের মহাভারতের সভাপর্ব অনুসারে। দ্রুতক্রীড়ায়, জুয়ার খেলায় যুধিষ্ঠির একের পর এক সবকিছু হারান, রাজ্য, ভাইয়েরা, নিজেকে এবং শেষে দ্রৌপদীকে। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীকে রজস্বলা অবস্থায় ঋতুকালে সভায় টেনে আনেন। কর্ণের প্ররোচনায় দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে অপমান করেন এবং তাঁর বস্ত্র টানতে শুরু করেন। সভায় উপস্থিত ভীষ্ম, দ্রোণ, বিদুরের মতো মহারথীরা নীরব থাকেন। যুধিষ্ঠির সহ পাণ্ডবেরা বন্দী অবস্থায় কিছু করতে পারেন না। দ্রৌপদী তখন কৃষ্ণকে ডেকে বলেন, হে গোবিন্দ, আমাকে রক্ষা করো। কৃষ্ণের কৃপায় দ্রৌপদীর শাড়ি অসীম হয়ে যায়, দুঃশাসন যত টানেন তত নতুন বস্ত্র আসতে থাকে। শেষে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে। দ্রৌপদী এই অপমানের প্রতিশোধ নেওয়ার শপথ করেন, দুঃশাসনের রক্তে চুল ধুয়ে দেবেন। কেন এটাকে দ্রৌপদীর ত্যাগ বলা হয়? সম্ভ্রমের ত্যাগ। দ্রৌপদী জেনেশুনে সভায় আসেন এবং প্রশ্ন তোলেন, যুধিষ্ঠির নিজেকে হারার পর কিভাবে আমাকে বাজি রাখতে পারেন? এটি ছিল ন্যায়ের জন্য লড়াই, যা তাঁর সম্ভ্রমের ঝুঁকি নেওয়া। ধৈর্য ও ভক্তির ত্যাগ। 5 পতির স্ত্রী হয়েও তিনি একা দাঁড়িয়ে অপমান সহ্য করেন, কিন্তু কৃষ্ণের উপর পূর্ণ আস্থা রাখেন। এটি তাঁর আধ্যাত্মিক শক্তির প্রমাণ। প্রতিশোধের পরিবর্তে কর্তব্য। এই ঘটনা কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়, কিন্তু দ্রৌপদী যুদ্ধের পরও ক্ষমা ও ধর্মের পথে থাকেন। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, ধৈর্য ও বিশ্বাসে। দ্রৌপদীকে অনেকে নারীশক্তির প্রতীক বলেন, যিনি অপমানের মধ্য দিয়েও অটল থেকে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। মহাভারতের এই অধ্যায় আজও সমাজে নারীর সম্ভ্রম ও অধিকার নিয়ে আলোচনা জাগায়।